জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক ব্যবসা অংশীদার করার প্রলোভন দেখিয়ে মেহজাবিন ও তার ভাই বাদীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে আত্মসাৎ করেছেন। বাদী দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করেন। এমনকি গত ১১ই ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে মেহজাবিন, তার ভাই এবং ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে জীবননাশের হুমকি দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভাটারা থানা আদালতে মামলা করার পরামর্শ দিলে বাদী ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ৩ ধারায় মামলাটি করেন। এদিকে এই মামলার খবর প্রকাশের পর আজ বিকেলে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, তিনি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং মামলা দায়েরকারী ব্যক্তিকে তিনি চেনেন না। একজন শিল্পী হিসেবে তিনি শুধু তার অভিনয় ও পেশাগত দায়িত্বে নিবেদিত এবং দেশের আইন ও নিয়ম নীতিতে বিশ্বাসী। মেহজাবিনের পক্ষ থেকে ইতোমধ্যে তার আইনজীবী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানানো হয়েছে, যাতে এই ধরনের গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয়। আগামী ১৮ই ডিসেম্বর তাদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।